ভূস্বর্গ কাশ্মীর। পৃথিবীর বুকে এ যেন এক টুকরো স্বর্গ। রূপলি পর্দায় অথবা ক্যালেন্ডারে ছোটবেলা থেকে দেখে আসা সেই চোখ ধাঁধানো তুষারাবৃত বিস্তীর্ণ উপত্যকা, অথবা উঁচু উঁচু তুষারাবৃত পাহাড়, কিংবা রং বেরঙের বিভিন্ন টিউলিপ ফুলের সমৃদ্ধ টিউলিপ গার্ডেন, এবং পাহাড়ে সবুজ বনানীর মাঝে বয়ে চলা পাহাড়ি নদী, এত কিছু একসাথে চাক্ষুষ করবার অদম্য ইচ্ছা তা পূর্ণ হলো আমার এইবারের কাশ্মীর ভ্রমণের মাধ্যমে। প্রকৃতি যেন উজাড় করে দিয়েছে তার সমস্ত সৌন্দর্যের ভাণ্ডার এই কাশ্মীর ভ্যালিতে। সৌন্দর্য কোথায় নেই? পথে ঘাটে, রাস্তার অলিতে গলিতে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অকৃত্রিম সৌন্দর্য। আমরা এই ট্রিপটি করেছিলাম মার্চ এপ্রিল নাগাদ। এটি কাশ্মীর ভ্রমণের পিক সিজন, কারণ এই সময় তুষারাবৃত গুলমার্গ, সোনমার্গ অথবা পেহেলগাম যেমন পাওয়া যায়, তেমনই টিউলিপ বাগানও এই সময় ভরে ওঠে হাজার হাজার টিউলিপ ফুলে। এছাড়াও জুলাই আগস্টে কাশ্মীর ভরে ওঠে সবুজ পাহাড়ি গাছ অথবা হলুদ কমলা চিনার পাতায়, এবং নানা বাহারি ফুলের সমারোহ দেখা যায় এই সিজনে। নদীগুলো এই সময় হয়ে ওঠে স্রোতস্বিনী। তবে এই সময় গুলমার্গের ফার্স্ট ফেজে অথবা সোনমার্গে তেমন বরফ পাওয়া যাবে না। তবে এই সময় কাশ্মীরের রাস্তার অলিতে গলিতে বাহারি ফুল ও হলুদ চিনার পাতায় ভরে ওঠে। বিখ্যাত কাশ্মীরি আপেলের দেখা পেতে আপনাদের কাশ্মীর ভ্রমণ করতে হবে সেপ্টেম্বর অক্টোবর এই সিজনটাতে। এই সময় কাশ্মীর উপত্যকা ভরে ওঠে বহু প্রজাতির আপেলে। ডিসেম্বর ফেব্রুয়ারি এই সিজনে বরফে ঢেকে যায় পুরো ভ্যালিটি। যারা শুধু বরফে মোড়া উপত্যকা দেখতে চান, তারা ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি এই সময়ের মধ্যে কাশ্মীর ভ্রমণ করবেন। তবে মার্চ এপ্রিলে রাশ সব থেকে বেশি থাকে। এই সময় হোটেল, গাড়ি সব কিছুই একটু কস্টলি হয়। তবে এই সময় কাশ্মীর ভ্রমণের সেরা সময়। পর্যটকদের ভিড়ও এই সময় সব থেকে বেশি হয়, কারণ এই সময় আপনারা একসাথে যেমন তুষারাবৃত কাশ্মীরকে দেখতে পাবেন, সাথে দেখতে পাবেন রং বেরঙের বহু প্রজাতির টিউলিপ ফুল। কি দেখবেন কাশ্মীরে? তার আগে বলি কি নেই কাশ্মীরে। পর্যটকদের জন্য কাশ্মীরে কি কি আছে? কাশ্মীর পীর পাঞ্জাল পর্বতমালায় ঘেরা একটি উপত্যকা। কাশ্মীরের বিভিন্ন দিক থেকে এই পীর পাঞ্জাল রেঞ্জটিকে দেখা যায়। শ্রীনগর কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী। এই শহরের অনেক অংশ জুড়ে রয়েছে ডাল লেক। ডাল লেকের চারপাশে রয়েছে ধূসর পাহাড়। শিকারায় অর্থাৎ চলমান নৌকায় অনায়াসে একটি বেলা কাটিয়ে দেওয়া যায় ডাল লেকের বুকে। ঘুরে দেখে নিন এশিয়ার বৃহত্তম টিউলিপ গার্ডেন, যেখানে রয়েছে প্রায় শতাধিক প্রজাতির টিউলিপ ফুল। প্রায় 15 লক্ষ টিউলিপ ফুল এখানে দেখতে পাওয়া যায়। সাথে দেখে নিন মুঘল রাজাদের তৈরি গার্ডেন, শালিমার বাগ, নিষাদ বাগ, চশমশাহী, পরিমহল। এই গার্ডেনগুলো মুঘল রাজাদের নান্দনিকতা, শিল্পসত্তা ও ভোগবিলাসের পরিচায়ক। রয়েছে শ্রীনগরের সবচেয়ে প্রাচীন, প্রায় 1000 বছরেরও পুরনো হিন্দু মন্দির, যা আদি শঙ্করাচার্য মন্দির নামেও পরিচিত। আসলে এটি একটি শিব মন্দির। শ্রীনগরের সবচেয়ে পবিত্র স্থান হজরত বাল। এছাড়াও দেখে নিন মুঘলদের তৈরি হরি পর্বত ফোর্ট। তবে কাশ্মীরের সব থেকে হট ডেস্টিনেশন গুলমার্গ। এই গুলমার্গে রয়েছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম রোপওয়ে, যার মাধ্যমে আপনারা 2টি ফেজে পৌঁছে যেতে পারেন 4000 মিটার উচ্চতার আফরবত পর্বতের উপরে, যেখান থেকে
পীর পাঞ্জালের পুরো রেঞ্জটাকে খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। সাথে দেখতে পাবেন নন্দা দেবী এবং আরও অনেকগুলি শৃঙ্গ। এখানে -6 ডিগ্রি উষ্ণতায় তুষারাবৃত পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে হাড় হিম করা ঠান্ডায় পীর পাঞ্জাল রেঞ্জ অথবা নন্দা দেবী দেখবার অভিজ্ঞতা একটা অন্য মাত্রা এনে দেয় আপনার কাশ্মীর যাত্রাকে। এই স্বর্গীয় অনুভূতি সারা জীবনে ভোলবার নয়। কাশ্মীরের আরও একটি বরফের স্বর্গরাজ্য সোনমার্গ। সুদূর বিস্তৃত বরফের চাদরে মোড়া এই সোনমার্গে রয়েছে উঁচু উঁচু তুষারাবৃত পাহাড় এবং সাথে দেখতে পাওয়া যায় গ্লেসিয়ার। এই পথেই রয়েছে কার্গিল লে হাইওয়ে। এছাড়াও রয়েছে কাশ্মীরের সবথেকে মনোমুগ্ধকর ডেস্টিনেশন লিডার নদীর তীরে বরফে ঢাকা তৃণভূমি এবং পর্বত সমৃদ্ধ পেহেলগাম। রূপলি পর্দায় প্রায়ই এই পেহেলগামের সাথে আমাদের পরিচয় ঘটে এবং এই পেহেলগাম আরও একটি কারণে বিখ্যাত, তা হলো অমরনাথ যাত্রা। পবিত্র অমরনাথ যাত্রা অনেকে এই পেহেলগাম থেকেও করে থাকেন। অবশেষে কাটরায় মাতা বৈষ্ণোদেবীর দর্শন করে মায়ের আশীর্বাদ নিয়ে ফিরে আসুন নিজ গৃহে। স্বর্গরাজ্যকে বিদায় জানিয়ে ফিরে আসুন মর্তলোকে, ডেইলি লাইফের রিয়ালিটিতে। ডিটেইলে আমাদের কাশ্মীর ভ্রমণের সিরিজটি বিভিন্ন পর্বে আসতে চলেছে। কলকাতা থেকে কিভাবে কাশ্মীর যাবেন, কোথায় থাকবেন, কিভাবে ঘুরবেন, খরচ কেমন, তার বিস্তারিত বিবরণ থাকবে সেই সব সিরিজগুলিতে, যা থেকে আপনারা ভবিষ্যতে খুব সহজেই কাশ্মীর ট্যুরটি প্ল্যান করতে পারবেন। এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং সাথে বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতে এই ধরনের ভিডিও আসলে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়।